আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই শিরিন আফরোজ কিচেনে। ঈদ স্পেশাল একটি ডেজার্ট রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার, অসম্ভব সুস্বাদু নবাবী সেমাই বা ক্রিম সেমাই রেসিপি। এই নবাবী সেমাই তৈরি করতে যে হেভি ক্রিমটার প্রয়োজন হয় সেই ক্রিমটি আজকে বানিয়ে দেখাবো। আমি এই হেভি ক্রিমটি তৈরি করছি ঘরোয়াভাবে, যেটা আপনাদের অনেক কাজে আসবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। শুরুতেই তৈরি করে দেখাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে শর্টকাটভাবে হেভি ক্রিম বানানোর রেসিপি। চুলায় একটা কড়াই বসিয়ে আধা লিটার ফুল ক্রিম তরল দুধ নিয়ে নিচ্ছি। চুলার জালটা অন করে দুধটা হালকা কুসুম গরম হয়ে আসলে 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা মেশানোর জন্য দুধটা হালকা গরম করে নিয়েছি, এতে করে গুঁড়ো দুধের ভিতরে কোনো দানা ভাব থাকবে না। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে দুধটা জাল করে নিচ্ছি। চুলায় দুধটা বসিয়ে দিয়ে আমি ক্রিম তৈরি করার জন্য একটি বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। নর্মাল তাপমাত্রার পানি দিয়ে কর্নফ্লাওয়ার নেড়ে চেড়ে গুলিয়ে নিব। এই কর্নফ্লাওয়ার গুলানোর মাঝে দুধটা আমার বেশ ঘন হয়ে আসবে। ঠিক তখনই আমি কর্নফ্লাওয়ারগুলো দুধের মধ্যে ঢেলে দিব। কর্নফ্লাওয়ার দুধে ঢালার সময় এক হাত দিয়ে কর্নফ্লাওয়ার ঢেলে দিতে হবে, অন্য হাত দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে জমাট বেঁধে যেতে পারে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরে কিছুটা সময় নাড়াচাড়া করতেই এই দুধের মিশ্রণটা বেশ কিছুটা ঘন হয়ে এসেছে। এরকম প্যাচুলারের সাহায্যে উঠিয়ে দেখবেন ফোটায় ফোটায় পড়তে থাকবে, তখনই বুঝে নিতে হবে ক্রিমটা একদম রেডি। এই ক্রিমটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে আসবে, তাই এই অবস্থায় নামিয়ে নিতে হবে। আধা লিটার দুধ দিয়ে আমার 1 বাটি ক্রিম তৈরি হয়েছে। আপনাদের খুব সহজভাবে শর্টকাট পদ্ধতিতে ক্রিম তৈরির রেসিপিটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবার চলে আসলাম মূল রান্নায়। চুলায় একটি কড়াই বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটার বা সয়াবিন তেলও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট লাচ্ছা সেমাই। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই ব্যবহার করতে পারেন। আমি এখানে বনফুলের লাচ্ছা সেমাইটা ব্যবহার করেছি। আমি চুলার জালটা এ পর্যায়ে একেবারে লোতে রেখেছি, তাহলে সেমাইটা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। সেমাইটা ভাজতে ভাজতে একটু লালচে মুচমুচে যখনই হয়ে আসবে, ঠিক তখনই আমি আধা কাপের একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চিনিটা নিজের স্বাদ মতো দিবেন। চিনিটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। সেমাইটা ভাজতে ভাজতে চিনির সাথে যখন মিশে যাবে, এই পর্যায়ে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন সেমাইটা ভাজার শেষ পর্যায়ে দুধটা ব্যবহার করতে। আমি এখানে সেমাইটাকে 8 থেকে 10 মিনিট ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কেমন চেঞ্জ হয়ে এসেছে। এখন চুলাটা বন্ধ করে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এই লাচ্ছা সেমাইয়ের ভাজাটা কিন্তু এভাবে খেতেও বেশ ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এবার তাহলে চলুন নবাবী সেমাইয়ের ক্রিমটা বানিয়ে ফেলি। আবার চুলাতে একটি কড়াই বসিয়ে আধা লিটার পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা নেড়ে চেড়ে হালকা একটু গরম করতে দিয়ে এবার আমি চলে যাচ্ছি কাস্টার্ড পাউডার গুলিয়ে নিতে। এখানে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। অল্প পানি দিয়ে নেড়ে চেড়ে গুলিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটা গুলানো হয়ে গেলে নেড়ে চেড়ে আমি দুধের মধ্যে ঢেলে দিব। এক হাত দিয়ে কাস্টার্ড পাউডারটা ঢেলে দিব, আর এক হাত দিয়ে নেড়ে চেড়ে নিব, না হলে কাস্টার্ড পাউডারটা জমাট বেঁধে যেতে পারে। এবার দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা হেভি ক্রিমটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ মতো কনডেন্স মিল্ক। তার সাথে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ গুঁড়ো দুধ। আপনারা এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এভাবে নেড়ে চেড়ে জাল করতে হবে দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত। দুধের এই মিশ্রণটি আরও একটু ঘন করে আনার জন্য আমি আবারও 2 চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে গুলিয়ে নিব। দুধটা বেশ ঘন হয়ে আসলে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে দিব। অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। ঠিক এরকম একটি ঘনত্ব চলে আসবে। এই ক্রিমটি এভাবেই নামিয়ে নিব। ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে। এবার সেমাইয়ের লেয়ারে চলে যাব। লেয়ার দেওয়ার জন্য একটি বাটিতে কিছুটা সেমাই নিয়ে নিব। তারপর ক্রিমটা দিয়ে দিব। আমি এখানে সেমাইয়ের লেয়ারটা 2 স্টেপে দিয়েছি।
ক্রিমের লেয়ারটা সব জায়গায় ঠিকমতো দিতে হবে। এই ক্রিমটা হালকা একটু গরম থাকতেই সেমাইয়ের উপর দিতে হবে। ঠিক একইভাবে দ্বিতীয়বারে আবারও আমি একইভাবে দিয়েছি। শেষবারের মতো উপরের সেমাইটা দিয়ে দিচ্ছি। এভাবে কয়েকটা লেয়ার দিলে এই নবাবী সেমাইটা খেতে খুব ভালো লাগে। আমি এখানে নবাবী সেমাইয়ে 2টো লেয়ার দিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। এবার উপর থেকে কিছুটা কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে পরিবেশন করছি। এই সেমাইটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে খুব ভালো লাগে। অবশ্যই রেসিপিটি দেখে বাসায় বানিয়ে ফেলবেন। আশা করছি নবাবী সেমাইয়ের রেসিপিটি ভালো লেগেছে। বাসায় তৈরি করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি আমার রেসিপির ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয়। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।